শ্রেয়া আরিশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলতে লাগে। মিথ্যা বলছেন আপনি। আমার আরিয়ান কই? ও আমার স্বামী। ভালোবেসে বিয়ে করেছি আমরা। আর আপনি বলছেন আমার স্বামী? ফালতু লোক। বলে শ্রেয়া আরিশের কলার টেনে ধরে বলতে লাগে। কি করেছেন আমার স্বামীর সাথে? বলুন, বলুন বলছি। বলে ঠাস করে চড় বসিয়ে দেয় আরিশের গালে। আরিশ সাথে সাথে কপালের রগ দাঁড়িয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায়। শ্রেয়ার গালে ঠাস করে চড় মারে, তার চুলের মুঠি ধরে তার বরাবর দাঁড় করিয়ে হিস হিস করে বলতে লাগে। তোর সেই স্বামী বিক্রি করে দিয়েছে তোকে আমার কাছে। তুই হচ্ছিস আমার কেনা বউ, বুঝলি? আজ থেকে আমি তোর স্বামী, মাথায় ঢুকিয়ে নে। বলে খাটের ওপরে ফেলে বের হয়ে যায় আরিশ। রাগে গা জ্বলছে তার, জ্বালিয়ে দিতে ইচ্ছে হচ্ছে সব তার। যেখানে তার বাপ মা ফুলের টোকা পর্যন্ত দেয় না, সেখানে এই মেয়েটাকে চর মেরে দিয়েছে। হজম করতে পারছে না সে, রাগে মাথা ব্যথা করছে তার। এদিকে শ্রেয়া বিছানায় বসে কেঁদে যাচ্ছে। কি হয়ে গেল তার? 3 বছরের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালিয়েছিল সে, আর সেই মানুষটি তাকে বিক্রি করে দিল। এই জীবন সে আর রাখবে না। অন্যের কেনা বউ হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সে চোখ মুছে দাঁড়িয়ে ফ্যানের দিকে তাকালো। এক টানে শরীর থেকে শাড়িটা খুলে ফ্যানের সাথে জড়িয়ে নিজের গলায় বেঁধে ঝুলে পড়ল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সব শান্ত হয়ে গেল। তবে কি এখানেই শেষ হয়ে গেল শ্রেয়ার জীবন, নাকি নতুন কিছু অপেক্ষা করছে তার জন্য? আরে সেই একইভাবে বলতে লাগে। এটা আমার রাজ্য, এখানে কে আসবে কে যাবে তা আমি ডিসাইড করি। আর তুমি আমার রাজ্য থেকে পালাবে তা কি হয়? আর সেখানে তুমি আমার কেনা বউ, তোমাকে কিভাবে যেতে দিই? হ্যাঁ? আরিশের কথা গলা শুকিয়ে আসে শ্রেয়ার। শুকনো ঢোক গিলে প্রশ্ন করে সে। আমার সাথে কেন এমন করছেন? প্লিজ আমাকে যেতে দিন। কি ক্ষতি করেছি আমি আপনার? সবচেয়ে বড় ক্ষতি তুমি আমার করেছো বউ। মানে? এখন না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে রাখো, আরিশ তার কেনা জিনিসকে কখনো হাত ছাড়া করে না। কেউ তার জিনিসে হাত দিলে তার হাত আস্ত থাকে না, তা জ্বালিয়ে দেয়, সে যেই কেউ হোক না কেন। শ্রেয়া এবার ভয় পেতে লাগলো। শ্রেয়াকে ভয় পেতে দেখে আরিশ হাসলো। শ্রেয়া তাকালো তার দিকে। লোকটির হাসি খুব সুন্দর, শব্দহীন হাসি। তার সাথে লোকটির অত্যন্ত সুন্দর। এমন লোক তার পিছনে পড়েছে, ভাবতেই ভেবেই পাচ্ছে না কেন। তার মতো একটি আনস্মার্ট মেয়েকে বউ বলছে। কত আজীব লাগছে সব। নাকি এই সব কিছুর পেছনে কোনো কারণ আছে? শ্রেয়াকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আরিশ। তার সামনেই একটি বলে রাখা জ্বলন্ত কয়লা। তা দেখে পিলে চমকে ওঠে তার। আরিশ অদ্ভুত রকমের হাসি দিয়ে বলতে লাগে। আমার কাছে অন্যায়কারীর কোনো মাপ নেই। তুমি অন্যায় নয়, পাপ করেছ, পাপ। এখন থেকে পালানো তোমার উচিত হয়নি। তার উপর আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি গলায় ফাঁসি দিয়েছ, আমাকে অপমান করেছ, গায়ে হাত তুলেছ, সব কিছু জমিয়ে রেখেছিলাম। কিন্তু পালিয়ে যাওয়া উচিত হয়নি তোমার। তাই শাস্তিস্বরূপ এই ব্যবস্থা, যেন ভবিষ্যতে আর পালাতে না পারো। বলে শ্রেয়ার পা দুটো কয়লার বলে চেপে ধরলো। শ্রেয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো গলা ফাটিয়ে। কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই। তার চিৎকারের আওয়াজ এই চার দেওয়ালের মাঝে হারিয়ে যাচ্ছে। শ্রেয়া ভাবছে, তার মতো অভাগী কমই আছে, যার না বাবার বাড়িতে সুখ হলো, আর না স্বামী। কতটা অভাগা সে! ইস, কাল যদি মরে যেত সে! কেন বেঁচে গেল সে? এমন সুন্দর চেহারা রূপী পশুর হাতেই কেন পড়ল সে? আদৌ কি এসব প্রশ্নের উত্তর পাবে সে? তোমাকে ভালোবাসি মা, আর মা হয়ে ছেলের খুশি কিভাবে কেড়ে নেই। রেশমির কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল শ্রেয়ার। ভালোবাসে মানে কি? তার সাথে কালকেই তো দেখা হয়েছে। এক দেখাতেই কেউ কাউকে ভালোবাসে? রাতে রুমে আসে আরিশ। শ্রেয়া গুটি গুটি মেরে বসে আছে। আরিশ তার কাছে গিয়ে বসলো আর বলল। খেয়েছো? শ্রেয়া চুপ। তুমি তো এইচএসসি পরীক্ষা দাওনি, পড়াশোনা করতে চাও আগে? শ্রেয়া আবারও চুপ। কথা বলছো না কেন? কথা কানে যাচ্ছে না? শ্রেয়া এবার ঘৃণার চোখে তাকালো আরিশের দিকে আর বলল। এত আদিক্ষেতা দেখাতে হবে না আপনার। আরিশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল। শ্রেয়া, আমি তোমার সাথে অনেক রুড ব্যবহার করেছি, তার জন্য আমি সরি। বাট আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তাই তো তোমাকে হার্ট করে ফেলেছি। সরি।
বলে চলে গেল। সে আবার অবাক হয়ে রইল। ও তো ভেবেছিল গালে আবার পড়বে, কিন্তু এই লোক কিছুই বলল না, উল্টো সরি বলে চলে গেল। পুতুলের মতোই কেনাকাটা শেষে ফুড কোর্টে চলে আসে তারা। কিছু খাবার অর্ডার করে কর্নার একটি টেবিলে গিয়ে বসে তারা। শ্রেয়া সেই আগের মতো কাচুমাচু হয়ে বসে আছে, আর আরিশ এক ধ্যানে তাকিয়ে আছে। বারবার কয়েকবার আর চোখে তাকিয়ে চোখ পড়তে নিচে তাকিয়ে যায় শ্রেয়া, কিন্তু আরিশ তাকিয়েই আছে। কোনো পুরুষালী কণ্ঠ শ্রেয়ার দিক থেকে সেই কণ্ঠের ব্যক্তির দিকে তাকায় সে। তখনই মুখে টান টান হাসি নিয়ে বলে ওঠে দিহান। ওহো, আরিস ব্রো, হোয়াটসঅ্যাপ? আরিশ মুচকি হেসে বলে, গুড। তোর? আমি সবসময় কুল থাকি। শ্রেয়ার দিকে তাকিয়ে। বাই দ্য ওয়ে, এই বিউটিফুলটা কে রে? আরিশের রাগ লাগলো। তার বউকে কেউ সুন্দর বলুক তা তার মোটেও পছন্দ না, আর দিহানকে তো আরও না। এক নম্বরে প্লে বয় সে। আরিশ বলল, আমার বউ? দিহান একটু টেনে বলল, ওএমজি মামা, তোমার ভাগ্য তো সেই ঝাক্কাস মাল পাইছো। আরিশ রেগে বলল, দিহান, ভালোভাবে কথা বল। শি ইজ মাই ওয়াইফ। দিহান দাঁত কেলিয়ে বলল, রাগ করো কেন মামা, ফান করছি তো। আর আমি তো ভাবি দেওয়ার, এইটুকু তো হক আছে নাকি ভাবি? শ্রেয়া চুপ মেরে রইল। লোকটিকে তার মোটেও পছন্দ হচ্ছে না, পুরোই গায়ে পড়া, আর তার ভাষা শুনে বমি হচ্ছে শ্রেয়ার। তখনই দিহান উঠে গিয়ে বসে পড়ল শ্রেয়ার পাশে, একদম গা ঘেঁষে। শ্রেয়া ভয়ে দূরে সরে গেল কিছুটা। হুট করে এমন কাজে আরিশ রেগে যায়। সে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, ওঠ, ওর পাশ থেকে, ওর বলছি। আরে কুলকুল মামা, এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা, উঠে যাচ্ছি। বলে উঠে গেল। আর যাওয়ার আকস্মিক শেয়ার হাত টানি দিয়ে চুমু খেয়ে বলল দিহান। আবার দেখা হবে ভাবি। দিহানের এমন কাজে আরিশের মাথায় রক্ত চড়ে গেল, চোখ লাল হয়ে গেল তার। শ্রেয়া তখন বিস্ময় নিয়ে তাকিয়ে আরিশের দিকে। আরিশ রাগে আবার টেবিলের গ্লাসটি মাটিতে ফেলে দেয়, যা পড়ে খণ্ড খণ্ড হয় এদিকে এদিক ছড়িয়ে ছিটিয়ে। তা দেখে শ্রেয়ার আত্মা শুকিয়ে যাচ্ছে। সে শাড়ির আঁচল মুট করে ধরে বসে আছে। তখন আরিশ টানতে টানতে ওকে বাসায় নিয়ে যায়। শ্রেয়া এমনিতেই ভয় ছিল, এখন এর ব্যবহারে কেঁদে দিল সে। ঘুরে ঢুকতেই শ্রেয়াকে ঠাস করে চড় মেরে দেয় আরিশ। চড়ের বেগ এতটা ছিল যে শ্রেয়া নিচে পড়ে যায়, আর ঠোঁট কেটে রক্ত বের হতে লাগে। শ্রেয়াকে এভাবেই রেখে বেরিয়ে যায় সে। রাগে মাথা ফেটে যাচ্ছিল তার। কিছু গার্ডকে বলে দিহানকে ধরে নিয়ে আসে আরিশ, আর তার খুন করে দেয়। ছোট শ্বাস ফেলে আরিশ। তার জিনিসে কেউ হাত দিলে সে কাউকে ছাড়ে না, আর দিহান তার কলিজায় হাত দিয়েছে, তাকে কিভাবে ছেড়ে দিবে সে? আরিশ এবার শ্রেয়ার গা ঘেঁষে বসে, চোখ মুছে দিয়ে কপালে ঠোঁট ঠেকিয়ে বলে, আমি জানি তোমার লাইফের অর্ধেকটা সময় খুব কষ্ট করে কেটেছে। আমি কম দিইনি। আমাকে ক্ষমা করা যায় না? আমাকে কি আপন করা যায় না? সে কিছু বলল না, উঠে চলে গেল ওয়াশরুমে। দরজা বন্ধ করে কল ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না করতে লাগলো। কি পেল সে? মা মরে যাওয়ার পর থেকে সবাই তার সাথে ছলনা করেই চলেছে। বাবা, সৎমা আর আরিয়ান। এখন আরিশকে কিভাবে সে আপন করে নিবে? আরিশ, ও তো তোকে আটকে রেখেছে, দুবার গায়ে হাত তুলেছে, তার সাথে আবার ভালোবেসেছে। কি করবে সে? দিবে একটা সুযোগ? দেয়া উচিত, কারণ সে আরিয়ান নামক পশুর থেকে তাকে বাঁচিয়েছে। এভাবে কেটে যায় কদিন। আজ শ্রেয়া আর আরিশের বিয়ে। আল্লাহর নাম নিয়ে দিন কবুল বলে বিয়ে করবে তারা। এ কদিনে শ্রেয়া স্বাভাবিক হওয়ার ট্রাই করেছে আরিশের সাথে। আরিশও তাকে ভালো রাখার ট্রাই করেছে, তো মাঝে মাঝে রাগে, বাট এখন আর গায়ে হাত তোলে না। কিছুক্ষণের মাঝে দিন কবুল বলে বিয়ে হয়ে যায় তাদের। বাসর ঘরে বসে আছে শ্রেয়া। আরিশের রুমটা পুরো সাদা অর্কিড ফুল দিয়ে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর আরিশ এসে ঢুকে ঘরে। শ্রেয়ার আজ কেমন জানি লাগতেছে, ভয় ভয় করতেছে। আরিশ কাছে এসে দাঁড়ালো। শ্রেয়া সালাম করতেই ধরে ফেলে। সে আর বুকের সাথে লাগিয়ে বলল, আমার হলুদ পরি, তোমার জায়গায় এই বুকে সবসময়। শ্রেয়া লজ্জা পেল এমন কথায়। তখন আরিশ শ্রেয়াকে কোলে নিয়ে খাটে শুইয়ে দেয়, এবং সে তার পাশে শুয়ে বুকের সাথে চেপে ধরে বলতে লাগে, আজ আমি অনেক খুশি, অনেক। শ্রেয়া হাসলো শুধু।
আরিশ সেই হাসিতে আরো পাগল হয়ে গেল এবং টুপ করে চুমি দিয়ে দিল শ্রেয়ার ঠোঁটে। শ্রেয়ার লজ্জায় মুখ লুকায় আরিশের বুকে। আরিশের ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তির হাসি। সে আজ জয় করতে পেরেছে তার কেনা বউয়ের মন।